তো এই যে জ্যাঠামশাইরা সকালবেলায় রেডি হয়েছে। কালকে হয়তোবা বলছি বড় মাও চাকরি নিছে, আপনারা হয়তোবা বুঝতে পারেন নাই, মনে করছেন বড় মা জ্যাঠামশাই মনে হয় বড় মায়ের সবকিছু লিখে দিতে গেছে। তো এটা সবকিছু ভুল ধারণা। বড় মাও চাকরি নিছে, দুইজনেই চাকরি করে। এর আগেও যখন বড়দারা বাড়ি থেকে চলে যায় তার আগেও বলছিল জ্যাঠামশাই, তোরা যে এমন কাম করিস না, তোরা বেঁচে থাক, যাই ঝামেলা তো ওই দুইজনের মধ্যে একটু, তোরা তোকে যখন বনেই না, তোরাই বাড়িতে থাক, আমি আর তোর মাই চাকরি করি গে। পরবর্তীতে যখন কিনা বয়স হয়ে যামগা তখন সবকিছু একাই ঠিক হইব, তখন আবার আমরা আহমনি। তা তো আসলে অন্যরকম। আর অনেকেই বলছে কালকে মনে হয় বড় মারা বাড়িতে ছিল না, বড় মারে মনে হয় সবকিছু লিখে দিছে। এটা আপনাদের ভুল ধারণা। বড় মারে চাকরি দিয়ে দিছে, অহন দুইজনে চাকরি করে, অহন কি করব, অহন তো চলন্ত রাখবো, দুইজনে চলবো, পরবর্তীতে একটা ব্যবস্থা হবেই। তো সবাই আশীর্বাদ করবেন, আর কেউ কাউরেই ভুল বুঝবেন না। সবাই সবার তরফ থেকে ঠিক আছে, ভুল তো মানুষের মধ্যেই, সবার ক্ষেত্রেই আর কি ভুল হয়। দুইজনের তরফ থেকে আর কি ভুল, কেউ একলা ভুল না, যেমন হ্যাঁ গো ভুল না, হ্যাঁ গো ভুল না। তে আজকে 2 দিন না চাকরি নিয়েছ? আজকে 2 দিন নিচ্ছি। এখন আসলে আমি কিছু কি বলবো, আমি এর আগে আমি ভিডিওতে দাঁড়াই নাই, যেহেতু এখন আমি এমনি কিছু কাউকে বলবো না। তো আমি কিন্তু আগে আমার বাবাকে রিটনকে আমি বলছিলাম যে বাবা রে, তোর মাকে আমি আনছি, তোর মাকে কিন্তু আমি কোনো জমি কোনো কিছু জমি কিন্তু আমি লিখে দেবো না। কিন্তু সে আমার কাছে জমিও চাইছিল না, টাকাও চাইছিল না, শুধু চাইছিল আমারে। এই আমি বলছিলাম যে এটার মালিক কিন্তু আমার ছেলে এবং আমার নাতি, কিন্তু আমার বউ কোনোদিন, ওর মা কোনোদিন কিন্তু আমার কাছে কিছুই চাই নাই। তবু সত্য আমার কাছে আমি তাকে বলছিলাম যে তোমারে আমি একটা জিনিস দেবো, যেহেতু আমি একটু চাকরি করি, আমার ছেলের সাথে শেয়ার আমি করছিলাম যে বাবারে, তোর মাকে আমি আনছি, তোর মাকে পেলে কি করা যায়। তখন আমার ছেলে বলছিল, ছেলের বউ, যে না বাবা, এখন আমাদের বেতন আপনার লাগবে না, মার জন্য রাখেন। যে সেই ক্ষেত্রে আমি ওদের সাথে শেয়ার করে আমি ওর মার জন্য রাখার জন্য চেষ্টা করছি। এরা অনুমতি ধার্য করছিল তখন যে আমরা বাবা, তুমি আমাকে তৈরি করছো, যেহেতু তোমার টাকা এখন আমার লাগবো না, মার জন্য রাখো। তো সেই সূত্রে এর মাকে আমি বললাম যে যেহেতু আমার ছেলের বউ ছেলে অনুমতি দিছে রাখার জন্য, সেই সূত্রে উনি বলল আমার টাকা করিও লাগবে না, আমার কিছুই লাগবো না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। তো এখন সেই আমি তার জন্য আমি তার একটা ছবি এবং একটা ভোটার কার্ড চাইছিলাম, আমাকে দিছিল না। তার জন্য আমি 15 দিন অপেক্ষা করলাম, আমাকে দেয় নাই। তখন কিন্তু আমি বললাম যে লিটন, তোর মা তো তোর মায়ের নামে নিবি না, কয়টা আমার টাকাও লাগবে না, আমার সম্পদও লাগবে না। তারপর আমি কি করলাম, আমি লিটনকে বললাম বাবা তুই আমি যদি হঠাৎ মারা যায় তাহলে কিন্তু টাকার মালিক কেউ হবে না, তার চেয়ে তুই 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 উঠাইতে পারবি, তুই চলতে পারবি। তখন আমার ছেলেও আমার যাইতে চাইলো না, যে ওটা মার জন্য আমরা অনুমতি দিছি, আমরা ওটা নিব না। আমি বলছি বাবা, যেহেতু তোর মাই আমার সাথে গেল না, তাহলে তুই নে। আমি যদি মারা যাই, তোর মা যদি কোনোদিন আমি মারা যাওয়ার পরে যদি না থাকে, তোর মা যদি না থাকে, তোর মাকে টাকা যদি আমি 2 লাখ, তুই 1 লাখ দিস, যদি 5 লাখ হয় 2.5 লাখ দিয়ে দিস। তোর মা জানি বলে না যে আমার স্বামী তার কাছে বিয়ে বসে আমি একটা কিছু পাই নাই, আমি এখানে নাই দেখে। এখন আর কি বলবো, আমার কাছে আসলেও আমার মনে অনেক দুঃখ আছে। আমি কোনোদিন আমি এই ভিডিওতে আমি দাঁড়াই নাই। এখন যেহেতু আমি বিপদে পড়ে গেছি, বিপদে পড়ার সম্মুখে আমি ভিডিওতে আমি দাঁড়াইছি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আরও কিছু বলবো। আজকে কিছু বললাম না, আমি আস্তে আস্তে কথাগুলো বলবো, সত্য কথাগুলো বলবো। কিন্তু আপনারা সকালে আমাদের জন্য দোয়া করবেন, আমার ভক্ত বাবা, কৃষ্ণ বাবা, ওদেরকে সবাইকে, আমার লিটন বাবাকে, নাতিকে, আমার ছেলের বউকে সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, এই দোয়া করবেন। আর দর্শকরা অনেক ভুল বোঝা বুঝছেন, আমি কিন্তু আসলে আমি কিন্তু কোনো একটা মিথ্যা কোনো কথা আমি আশ্রয় আমি নেব না।
যেহেতু এখন বিপদের সম্মুখে পড়েছি। কিন্তু এইটা ভাবেন না যে লিটনের মাকে সম্পত্তি আমি কোনোদিন লিখে দেবো, এটা কখনো ভাববেন না। কিন্তু লিটনের মাকে কি করব, আমি একটা কথা বলে রাখি, আমি ভক্ত বাবা এবং কৃষ্ণ বাবা এই দুই বাবার কাছে থুয়ে যাব। ওরা যদি পালতে পারে পালবো, ভবিষ্যৎ না পালতে পারলে ওর বড় মাকে ওনারা একটা ব্যবস্থা করে দিয়ে দিবে। তবে যা হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ভক্ত বাবা কৃষ্ণ বাবা লিটন বাবা এদের পাশে আপনারা থাকবেন, সকলে আশীর্বাদ করবেন। আমি এই পর্যন্ত আমি বললাম, কিন্তু আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আমি বললাম। তারপরে আস্তে আস্তে আমি কিছু কথা বলবো, কারো মিথ্যা আশ্রয় নেব না। ঠিক আছে, ভালো থাকেন, আমাদের নমস্কার এবং সালাম রইল। বড় মা কিন্তু ওরা কিন্তু চলে গেছে, তাও খুব কান্না করতেছে, কারণ নিলয় রে লিখন রে মানুষ করছে নিলয় রে, তার নিকে আর কি খুবই কান্না করে। এখন আমার বলতেছে যে বাবা তোর নাতি দুটো মুখে না খালি দেখাস বাবা, কয়া বাবা তোর কাছে অনুরোধ বাবা, মোর নাতি দুটোর মধ্যে বাবা মোর প্রাণ, ওর নাতির প্রতি প্রাণ পড়লে কি হইব, তারা তো যাই হোক চলে গেছে, তাকে মুখের শিকার উক্তিও দিছে, অরণ কি করবা। কারণ নিলয় রে তো কুলে পিঠা করে হ্যাঁ মানুষ করছে, এতটুক যে বড় হয়েছে আমরা তো নিজের চোখে, আমরা এটা তো মিথ্যা কথা না। সে চান করানি, খাওয়ানি, নিয়ে ঘুরানি, তারপরে যে চোখ মারে, যে তারপরে যে বড় বড় করে চোখ করে, তারপরে মানে যত যা কিছু শিখানি ইনা কিন্তু হয়তো বা আপনারা জানেন না, এলা কিন্তু সব বড় মা শিখাইছে। যত যা শিখানি, দাদা কওয়া, বাবা কওয়া, মা কওয়া, যত যত কিছুই শিখছে এলা সব হ্যাঁ মানে বড় মার কাছ থেকে শিখছে। কারণ এমনি আসলে বিরুতে বলা হয় নাই কি জন্যে, কারণ ওরা কোনো কিছু বিরুতে শেয়ার করে নাই, কারণ ওগো ব্যক্তিগত ব্যাপার, তার জন্য আমরাও শেয়ার করি নাই। কারণ ওরা চলে গেছে, সবাই হ্যাঁ গো ভুল বুঝতেছেন। আসলে ওই যে বললাম, ভুল মানুষের মধ্যেও বড় মারও ভুল আছে, মৃত্যু বৌদিরও ভুল আছে। সংসারে থাকবার গেলে একটু টুকিটাক লাগবেই, লাগবে রে সবারই, এটা আমারও। খালি এটা এই সংসারে তা না, এটার একটু মানিয়ে নিয়ে চলতে হবে। আসলে নাতি দুটা আমি দর্শকদের কাছে সবার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমার নাতি দুইটা আমাদেরকে একটু দেখিয়ে আশীর্বাদ জানিয়ে নিয়ে যায়, যেখানে যাক আমরাও আশীর্বাদ করব, দোয়া করব, আপনারাও করবেন। আমাদেরকে একটু বুকে জানিয়ে একটু বুকে জানিয়ে একটু নিতে পারি। আর এটা ভাবেন না যে ওর লিটনের মাকে আমি সম্পত্তি লিখে দেবো, তা কিন্তু আমি দেবো না। না, সম্পত্তি তো চাইও নাই। এর আগেও যে চলে যাইতে চাইছিল, তাও কিন্তু কইছিলাম বড় মারে তুমি যাও, তোমারে 1 লাখ টাকা নাকি 2 লাখ টাকা নাকি আমি লিটনের কথা কইছি, আমি কিন্তু দিয়ে দিব তোমারে। কিন্তু সে লোকটা তাও কিন্তু নিছিল না, একবারে কইছিল না আমি কোনো সম্পত্তির লোভ দেখে আহি নাই, কোনো কিছু দেখে আহি নাই, আমি কিন্তু এমনি চলে যাবো। তারপরে হ্যাঁ কিন্তু কোনো কিছুই চাই নাই। তারপরে এইবারে হ্যাঁ যে সম্পত্তি করতেছেন, তাও সে কিন্তু কিচ্ছু চাই না, মানে সম্পত্তিও চাই না। তারপরে যে ওর বাপে যে টাকা রাখছে, যে টাকা যে দিয়ে দিবে তাও চাই না, কিচ্ছু চাই না। শুধু আমি গাড়ি ভাড়াটা দিছিলাম, গাড়ি ভাড়া দেওয়ার পরেও কিন্তু তারপরে রিটার্ন বই কিন্তু আবার আমাকে দিয়ে আনছে যে মাকে নিয়ে আসো গা, মাকে নিয়ে আসো গা। কিন্তু দর্শকের কাছে এইটুকু আমার অনুরোধ, আমার নাতি দুইটা যেন আমার একটু দেখে নিয়ে যায়, যেখানে যাক, এটাই আমি আপনার আশা ব্যক্ত করলাম আর কি, সেটাই আর কি। আচ্ছা এই করো না, অনে যে জেনে যে এই কথাও কয়ে আইছে মিলিটন রে, জেনে যাস ভালো থাকবি আর চিন্তা ভাবনা করে যাবি, যা সমস্যা নাই তো। আমরাও যে ধর্মে আর ইসলাম ধর্ম আর ভালো কথা, খারাপের কিছু না, কিন্তু সাবধানে থাকবি, দেখে থাকবি। আমার কথা তারপর আমি দর্শকের কাছে আমি সবকিছু শেয়ার করব, শেয়ার করার পরে দর্শকরা আমাদের এখানে কেউ আসতে পারবেন না, যদিও আসতে পারেন তাহলে আমাদেরকে একটু দেখে যাবেন যে আমরা কেমন লোক।
আপনারা দর্শকরা কিন্তু আমাদেরকে সবাই কিন্তু আমাদেরকে ভালো বলছে। আমি কখনো কিন্তু আমি কোনো দিন আমি ভিডিওতে আমি কিন্তু দাঁড়াই নাই, কিন্তু এখন দাঁড়াইছি কেন, আমার ছেলের বউ যখন আমাদেরকে ফেলে চলে গেল, আমার কাছে না কই, আমি একটা বাবা, তার আমি একটা কিন্তু আমার একটা সন্তান, আমার কেমন লাগে। আমি কিন্তু গত রাত্রি কিন্তু সারা রাত্রি আমি কান্না করছি, সারা রাত্রি আমি কান্না করছি। তো এখন দর্শকের কাছে আমাদের একটাই অনুরোধ, আমার নাতি দুইটা যেন আমার দেখে নিয়ে যায়, যেখানে যাক। আচ্ছা, আবার আমরা ডিউটিতে যাও, বেলা হবে। হ্যাঁ, এই কান্না করো না, যাও যাও। এই বোনে ওরা আর এই বোনে দেখবা, যাও যাও। তো এই যে জ্যাঠামশাইরা চলে যাইতেছে, তো বড় মা অনেক কান্না করলো। এটা আসলেই হয়তো বা অনেকেই মনে করতে পারেন যারা বড় মারে পছন্দ না করেন অভিনয়ের কান্না করছে। আসলে অভিনয়ের কান্না কোনটা আর মনে থেকে কান্না কোনটা, এটা কিন্তু আসলে কান্না দেখলেই বোঝা যায়। তো যার যার মনের দুঃখ, মৃত্যুর বৌদির মনের দুঃখ যেমন মৃত্যু বৌদি প্রকাশ করছে, হ্যাঁ কিন্তু প্রকাশ করতে পারে নাই, হ্যার মুখে কেউ ক্যামেরা ধরে নাই। আজকে জ্যাঠামশাই বাধ্যকতাই বললো, দেখ রে বাবা, সবাই তোমাকে এরকম করবানছে, আমাকে কিছু করার দরকার, আমাকে তো সবাই ভুল বুঝতেছে। আসলে ভুল তো আমাকেও লিটনে গো সবারই, হ্যাঁ কিন্তু কয় নাই লিটন গো ভুল, তা কিন্তু একবারও কয় নাই, বা লিটনের বউয়ের ভুল, এটা কিন্তু একবারও কয় নাই, কইছে ভুল আমাকেও ও গো। কি করণ যাইব কন, আসলে হেরাও তো মুরব্বী মানুষ, হ্যাগো কথাও তো সবসময় ধরন যাব না, হ্যাগো বয়স হয়ে যাবেন যে আর কয়দিন বাঁচবো, সব কিছু তো পরিস্থিতি শিকার। এই যে একটা লোক বড় মা স্বামীর নিগে কি করে না কোন, স্বামী ধর্ম হইতেছে বড় ধর্ম, আমরা যেটা মানি। তারপরে তো আছেই এই আহার পরে থেকে সকালবেলা উঠে আগে চান করবো, চান করে রান্না বান্না করবো, এটা বৌদিরা থাকতেও শুনে দেখেন, রান্না বান্না করে সকালবেলা খাওয়া শেষ। আর যখন আগে আসলো প্রথম আমরা তো দেখছি মৃত্যু বৌদির কোনো একটা কাম করবার দেয় নাই, এই মাছ আনছে মাছগুলো কুটবার দেয় নাই, নিজে একাই করছে। হয়তো বা বিরুদ্ধে দেখছেন সকালবেলা উঠেই রান্নাবান্না শেষ, ভিডিও করার আগেই রান্নাবান্না শেষ। তারপরে আর শীত করতেছে, তো আরও অনেক কাহিনী আছে যেটা ভুল দুইজনেরই, আমরা কেউ একতরফা ভুল দিতে পারি না, কারণ আমরা চোখে দেখছি মৃত্যু বৌদিরও কিছু ভুল আছে, তারও ভুল আছে, কিন্তু কেউ খারাপ না, মৃত্যু বৌদিও খারাপ না, সেও কিন্তু খারাপ না। আর খারাপ ভালো একটু আছে, সব হাতে যেমন 5 আঙ্গুল একটু সমান না, তেমন হইল মানুষও সেরকমই, মানুষের জ্ঞান বুদ্ধি সবার কিন্তু একরকম না। হয়তোবা সে হইলো আর এক খান থেকে আইছে, হয়তোবা আমাকে মানিয়ে নিতে পারতেছে না, হয়তোবা কোনো একটু ভুল আছে, কিন্তু এটা থাকতে ঠিক হইব। এটা যে তার সাথে সংসার করবো, হ্যাঁ একটু মানিয়ে নিব, একটু মানিয়ে নিলেই, যদি দুইটা লোহা, যদি 2 লোহা এক হয় বাড়ি দিলে দেখবে টন টন করবো, আর যদি লোহা আর একটা অন্য কিছুতে বাড়ি দেন তাহলে একটা ডেভেলপ করবো। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যা বলতে চাইছি। তো আর বেশি কথা বাড়াবো না, কারণ ওই তো ওখানে মনে করেন যে লিটনের তরফ থেকে লিটনরা কথা বলছে, কিন্তু একটা কথা আমার কষ্ট লাগছে, শুধু ওর মাই বাপেরই খারাপ বানিয়ে থেকে গেল এই কথাটা, মানে সব কিছু খারাপ বললো, ঠিক আছে, সেও তো তোদের জন্য আসার পর থেকে তো আমরা দেখতেছি সেও তো কম করে নাই। আমরা তো আসলে এটা যে নিলয় মানুষ যে করছে, এটা তো এত বড় করছে, হ্যাঁ আমরা তো নিজের চোখে দেখছি। তো যাই হোক, বড়দারাও ভালো, হেরাও ভালো, খারাপ ভালো মানুষের মধ্যে থাকবোই, আমরাও জীবন ভালো না আবার খারাপ নয়, এরকম সবাই সবার মধ্যে খারাপ ভালো থাকে, কিন্তু কেউ কখনো একতরফা খারাপ হয় না, এটা মনে করেন না কেউ একতরফা খারাপ হয়। তো হয়তোবা কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ওই যে বললাম তো হয়তোবা ছোটো ছেলের মতো, ছোটো ভাইয়ের মতো, কেউ মানে কোনো ইয়ের মধ্যে নিবেন না, কষ্ট নিবেন না, হয়তোবা ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ভালো মন্দ সবার মধ্যেই। এর আগেও বলি, অহনেও বলি,
তো আর হয়তো বা বরং জ্যাঠামশাইও মানে এই কথাগুলো বলতো না, খুব কষ্ট থেকে বলছে, কারণ কালকে ও রাত্রে খুবই কান্না করছে, কান্না করতে করতে কেমন জানি হয়েও গেছিল, মাথায় জল দিছে। সকালবেলা সবাই মিলে মাথায় জল দিয়েছি, তারপর ডিউটিতে যাওয়া গেছিলাম না, তাও গেছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আমাদের ফ্যামিলিতে খুবই কষ্টকর ব্যাপার, কারণ আমাদের যে ভাই যে চলে গেছে, ভাই বৌদি ব্যস্তে, আমাদের খুবই কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, কিন্তু প্রকাশ করা পারতাছি না। প্রকাশ করুন কেমনি, ওরা যে যা একতরফা যে কথাগুলো কয়ে গেছে, আসলে প্রকাশ করতে গেলেও আপনারা সবাই কইবেন এই যে ন্যাকামি করে, কিন্তু ভালো কিন্তু সবাইরই বাসি আমরা। আমাকে ভাই যে ভাই বোনে ব্যস্ত যে খারাপ করবো এইটাও আমরা চাই না, আর আমাকে জ্যাঠামশাই যে বড় মানে যে খারাপ করবো এইটাও আমরা চাই না। আমরা সবাই থাকবার চাই, আমরা সবাই ভালো থাকবার চাই একটু, মানে এই দ্বন্দ্ব জিনিসটা ভালো না, সবাই মিলামিশা থাকবার চাই। তো আপনারা শুধু আশীর্বাদ করবেন সবার জন্যই, আমরা জানি মিলামিশা থাকারই। ওরা যে ধর্মই করুক, সে ধর্ম কোনো ব্যক্তি মনে করেন আমার কাছে কোনো ঘটনা না। সবার আগে কি জানি একটা কথা আছে, মানুষ সত্য। যাই হোক, আমি বলতে পারলাম না, আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ওটা কোনো ম্যাটার করে না। তো আমরা মানুষ, সবাই মানুষের পাশে থাকবো, এটাই। ওরা যে ধর্মই যাক, আমি ওদের সাথে যোগাযোগ রাখবো, এবং কি আমিও বলছিও যদি কোনো সমস্যা হয় আমাকেও বলবি, যদি সমস্যা হেল্প করতে পারি তাহলে করবো, না করতে পারি তো নাই। কিন্তু ব্যয় ব্যস্ততা আছে কিনা, আসলে পরিচয় কিন্তু শেষ হবে না। পরিচয় তো এই রায়বাড়ির পরিচয়, যে ধর্মেই যাক, এই রায়বাড়ির বংশের কিন্তু তারা। যাই হোক, যে ধর্মই যাক, ও ধর্ম নিয়ে আসলেই কথা বললাম না, কারণ ধর্ম এটা যার যার একটা মনের ব্যাপার। মন যে জায়গায় স্থির হইব, ওই ধর্ম করলেই হইব। যেমন এখন যদি মনে চায় না ইসলাম ধর্ম গ্রহণ করুক, এটা ভালো কথা, এটা খারাপের কিছু না, এটা আরো ভালো। কিন্তু যেটাই করুক স্থির হয়ে করুক, মানে যে ধর্ম করুক ওই ধর্মটারে মানুক, মানে সম্মান করুক, তো তাতেই চলবো। তো সবারই ধর্মের প্রতি একটা ভালোবাসা আথাও থাকে, আপনাদের ধর্মের প্রতি আপনাদের ভালোবাসা, আমাদের ধর্মের প্রতি আমাদের ভালোবাসা। তো যে যে ধর্মেই থাকুক, ধর্মটার একটু সম্মান করুক, সেটাই। তো আর কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভুল ত্রুটি হইলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।